প্রিয় বন্ধুরা, বর্তমান আমি রয়েছি আমাদের গ্রামের ধান খেতে। আমাদের গ্রামের ভাষায় যাকে বলে দোলাবাড়ি। তো এখানে আসার পর অনেক কিছু গাছ দেখলাম। দেখে আমার একটা কথা মনে পড়ে গেল। বিগত অনেক বছর আগের কথা, বা আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বিভিন্ন বাজারে গরুর মাংস বিক্রি হতো। সেই গরুর মাংস বিক্রি হতো মানে বর্তমান সময়ে যে গরুর মাংস বিক্রি হয় বিভিন্ন পলিথিনের ব্যাগে অথবা শপিং ব্যাগে বিভিন্নভাবে সেল হয়। আর আগেরকার যুগে আমরা যখন ছোট ছিলাম তখন মানে বিগত 10-15 বছর আগের কথা, তারও বেশি হবে, হয়তো 15 বছর আগে এই গরুর মাংস বিক্রি হতো কীভাবে আপনাদেরকে আমি সেটাই দেখাবো। আপনারা এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সটির গাছ, যারা আমাদের গ্রামের ভাষায় বলে। এই যে পাতাগুলো দেখছেন এই পাতাগুলো হচ্ছে সটির গাছের পাতা, এবং এই পাতাগুলো কিন্তু আরও সাইজে অনেক বড় হয়, এগুলো অনেক ছোট আছে। তো আমাদের গ্রামের বাজারগুলোতে যখন গরুর মাংস বিক্রি হতো, কেউ হাফ কেজি, কেউ 1 কেজি, কেউ 2 কেজি নিত, তখন কিন্তু এই পাতাগুলো, ঠিক এই পাতাগুলোতে গরুর মাংস দিত। দেওয়ার পর এইভাবে মুড়িয়ে মুড়িয়ে সুন্দর একটা প্যাকেটিং সিস্টেমের মাধ্যমে এই গরুর মাংসগুলো বিক্রি করা হতো। এটা হচ্ছে সেই গাছ। হয়তো যারা পুরাতন মানুষ আছেন তারা কিন্তু বুঝতে পারবেন যে আসলেই এই গাছগুলো কতটা ইন্টারেস্টিং ছিল এবং কতগুলো কীরকম ব্যবহারযোগ্য ছিল সেই সময়ে। বর্তমান কিন্তু এই সটির পাতায় কোনো গরুর মাংস বিক্রি হয় না। তো কাদের এই বিষয়টা মনে আছে এবং কোন কোন মানুষজন সেই পুরাতন প্রজন্মের লোক, তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা এই সটির পাতায় গরুর মাংস কিনেছেন কিনা।